ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক পৌঁছালো অনন্য উচ্চতায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অধিবেশনে সিক্ত হয়েছেন বিশ্ব নেতাদের উষ্ণ অভ্যর্থনায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে প্রায় $20 কোটি সহযোগিতার ঘোষণাও দিয়েছেন যুক্তরাষ্ট্র। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই অন্তরঙ্গ মুহূর্তই জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক কতটা নিবিড় হয়েছে। এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। আর 23 বছর পর অনুষ্ঠিত হল দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। দেশ পুনর্গঠনে যে কোনো সাহায্যে ডক্টর ইউনূসের সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের আর্টবুক জো বাইডেনকে উপহার দেন। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মাহফুজ আলম, সুচিস্মিতা তিথি ও নাঈম আলীকে স্টেজে এনে আন্দোলনে তাদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন তিনি। মাহফুজকে পরিচয় করিয়ে দেন আন্দোলনের নেপথ্যের কারিগর হিসেবে। So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেখিয়ে ডক্টর ইউনূস বলেন তারাই নতুন পৃথিবী ও নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। আন্দোলনে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল তা গোটা বিশ্বের কাছে তুলে ধরেন ডক্টর ইউনূস। When they speak, the language is something it inspires any young person anywhere, any person anywhere in the world. These are the guys. Let's give them a big applause. So this is the Bangladesh. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. Thank you all for joining this event. এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 3টি প্রস্তাব দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আশা করেন এ থেকে বেরিয়ে আসবে সমাধানের পথ। সেই সাথে জাতিসংঘ ও বাংলাদেশ মিলে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। As much as Bangladesh engages on humanitarian aspects or ensuring justice, repatriation of the Rohingyas remain the only sustainable solution to the protracted crisis. বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে $19 কোটি 9 লাখ সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা।